নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে আগে থেকেই কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম। এবার ওই জলে আমি 3টে ডিম দিয়ে দেবো। ডিম 3টে দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে ডিমগুলো সিদ্ধ করে নেব। এবার কড়াইটা বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো রিফাইন তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে প্রথমে আমি 7 কোয়া রসুন দিয়ে দেবো। রসুনগুলো দিয়ে আমি মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নেব। আমার রসুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। রসুন আমি তুলে নিয়েই এবার আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা করেও আমি ভেজে নেব। লঙ্কাগুলো সুন্দর করে ভাজানো হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে আমি এখানে ছোট সাইজের 2টো পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটাই আমি দিয়ে দেবো। দিয়ে আমি বেরেস্তা করে নেব। এই রেসিপিতে বেরেস্তা করে নিলে খেতে বেশ ভালো হয়। আমার বেরেস্তা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি আর নিয়েছি একটুখানি কাঁচা পেঁয়াজ। এবার আমি শুকনো লঙ্কার উপরে স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এবার লঙ্কাটাকে আমি ভালো করে ডলে নেব। লঙ্কাটা ডলা হয়ে গেলে এবার আমি একে একে রসুন, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ সব কিছু আমি মেখে নেব। আমার এখানে মাখানো হয়ে গিয়েছে, এবার আমি ডিমগুলো ভেঙে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এখানে ডিমগুলো ভাঙা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে আমি আবার ভালোভাবে মেখে নেব। আমার এখানে মাখানো হয়ে গিয়েছে, এবার আমি এইভাবে সার্ভ করে নিলাম। তৈরি হয়ে গেছে ডিম ভর্তা রেসিপি। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে ডিম ভর্তা বানিয়ে খাবেন। আশা করি দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।